এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবেন আমাদেরই গ্রামের ছোট্ট মেয়ে বকুল রানী সর্দার। নমস্কার, আমি বকুল রানী সর্দার। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। এবার আপনাদের এত দিনের অপেক্ষার অবসান হবে, কারণ এখন শুরু হবে যাত্রাপালা। বৌদি, আমিও তককে তককে আছি। যাত্রাপালা একবার ডায়লগ ভুল হোক না, এমন আওয়াজ দেবো তুমি দেখো না। আমার দুপুরবেলা রান্না নষ্ট করার মজা কি ছাড়বো আমি। ঠিক মহারাজ, কোথায় মহারাজ? কি হইয়াছে প্রহরীগণ? মহারাজ, শীতলপুরের সৈন্যগণ রাধানগর অতিক্রম করিয়া সোনাইগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করিয়াছে মহারাজ। বটে, এবং আমাদের ইচ্ছে যে তারা সোনাইগাঁওয়ের মাটি স্পর্শ করার আগে তাদের ওপর আমরা ঝাঁপাইয়া পড়ি। হ্যাঁ। কত সৈন্য আছে তোমাদের হাতে? 10,000 মহারাজ। ওদের আছে 20,000। থাক, তবু আমরা আগাইয়া যাব। আগিয়ে গেলে মরবে যে। হ্যাঁ, মরবো, কিন্তু বিনা যুদ্ধে বনখালির মাটি তাদের স্পর্শ করতে দেব না। আদেশ করুন মহারাজ। সৈন্যগণ পা বাড়াইয়া আছে। পা তো আমিও বাড়িয়ে আছি। আমাকে বাধা দিতেছে ওই নরপিশাচ। কোন নরপিশাচ মহারাজ? ওই নরপিশাচ। কোন নরপিশাচ? ওই নরপিশাচ নরাধম। এই মান্ডি, বলছি আমি ভুলে গেছি, একটু ধরটা ধরিয়ে দে না। আরে দূর বাবা, আমি কি তোমার সব ডায়লগ মুখস্থ রেখেছি নাকি? আমি তো প্রহরী। ওদের কিছু হবে না, রাজা ঠিক পারবে। এই রাজা, আমার পরের সংলাপটা কি? সরস্বতী কি বলছে মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। নরপিশাচ নরাধম। জানতাম এটাই হবে, জানতাম তুমি ডোবাবে। দেখো সামনে কে বসে আছে, ছোট বাবু, এক্ষুনি হিড় করে তোমাকে স্টেজ থেকে নামিয়ে দেবে। মনে আছে তো তখন কি করেছিলে? এক গায়ে লোকের সামনে কিরকম অপমান করেছিলে, বার করে দিয়েছিলে রান্না করার সময়। হ্যাঁ, জ্ঞান দিচ্ছ আমার? জ্ঞান দেওয়া হচ্ছে? ঠিক আছে, এই পরের বছর থেকে না প্রহরীর পাঠও করতে দেবো না, তখন বুঝবে মজা। তো ঠিক আছে, আমিও যাত্রাপালায় কোনো পাঠ করবো না, বলে দিলাম। দেখ না আমি কিরকম বানিয়ে বলি। এ তো ডোবাবে, এ তো মনে হচ্ছে এবারও ডোবাবে। এই এত মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না রে। কিছু হবে না, দেখো কিচ্ছু হবে না। তুমি ঠাকুরকে দেখো তো, কিচ্ছু হবে না। বলতে দিস আমেরটা সব মনে পড়ে যাবে একদম। এই ভৃত্যগণ, তোমাদের আমি কেন আহ্বান করিয়াছি তোমরা জানো? কেন 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 ভৃত্যগণ? আমরা তো প্রহরী মহারাজ। প্রহরী? মহারাজের রাজত্বে সবাই ভৃত্য, সবাই প্রহরী। মেজবাবু,
শ্বশুর যদি জামাতাকে হত্যা করার প্রবৃত্তি নিয়ে ও মেজমামু শ্বশুর যদি জামাতাকে হত্যা করার প্রবৃত্তি নিয়ে থাকে তবে জামাতা কি করবে? আস্তে বলো মা, আস্তে। শ্বশুর যদি জামাতাকে হত্যা করতে প্রবৃত্ত হয় তবে জামাতা কি করবে? সব শ্বশুর সব জামাতাকে হত্যা করবে। ভালো করে শোনো না মেজমামু। বলো বলো বলো। আগে ভালো করিয়া শোনো, তারপরে কহিতে হইবে। শ্রবণ করো ভৃত্য, শ্রবণ করো, শ্রবণ করো। ও মেজমামু, তুমি এইসব কি পাগলের মতো বকছো? শুনে বলো না। কি বকিতেছে উন্মাদের ন্যায় তোমরা? আগে শোনো ভালো করিয়া। এ তো ভুলে গেছে, এ তো পাঠ ভুলে গেছে, ভুলে গেছে, পাঠ ভুলে গেছে। এ বাবা, তুমি থামবে থামবে তুমি। এত বকলে, এত চিৎকার করলে কখনো পাঠটা শোনা যায়? আর তোমাকে কিছু শুনতে হবে না বাবা, এবার কান্ত দাও। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্রমে দিনী। এই কথা জানো তুমি ভারতীশ্বর শাহজাহান? স্রোতে ভেসে যায় জীবন, যৌবন, ধনমান, শুধু তবু অন্তর্বেদনা চিরন্তন হয়ে থাক। সম্রাটের এই ছিল সাধনা। এই ছোটা, এই কথাগুলো কোথায় ছিল? ছিল তো, ছিল তো, এখন বানাচ্ছে। ও তাহলে বানাচ্ছে কি? কি উপায়? দূর বাবা, অপরাধী করিবেন না। আমি একজন খুনি, খুন করিতে জানি, যুদ্ধ করিতে জানি না। মেজমামু, কথাটা তো উল্টো বলছো। কথাটা হবে খুন করিতে জানি না আমি, যুদ্ধ করিতে জানি আমি একজন সৈনিক। আমি একজন সামান্য সৈনিক, আমি সবাইকে খুন করিতে জানি। সর্বনাশ করেছে, এ তো আর রক্ষে নেই বৌদি। এ তো বলছে আমাদের সবাইকে খুন করবে। চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। ও মহারাজা, ডায়লগটা ঠিক করে বলুন। ডায়লগটা ভুলভাল বলছেন। এই যাত্রাপালার সংলাপ আমি লিখেছি। আরো আছে, আরো আছে। যে যাই বলুক, এই রাজ্য আমার, এই রাজ্যে আমি চিরকাল রাজত্ব করিব, চিরকাল। আমি সব সংলাপ ঠিক বলিতেছি। আরে এই বলছে খুনি, এই বলছে মহারাজ। কি আমি এই রাজত্বের প্রজাদিগের বিধাতা। তোমরা আমাকে সেলাম করো। কাল সূর্যোদয়ের পরে দেখিবে এই বনখালিতে এক নতুন সূর্যোদয় হইবে। বলো জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। ভগবান, ও মহারাজা, আগামী বছর যাতে পালার সংলাপ বিকৃত না হয় তার জন্য এই বছর হইতে প্র্যাকটিস করতে শুরু করুন মহারাজ। ওরবে খুনি, ওরবে প্রহরী, প্রাচীন ঠিক 100 কোটি দিক। বলো সবাই জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কি হয়েছে আমাকে বলো মা। ও মা, আমার যে বড় চিন্তা হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারো? জানো লক্ষ্মী, আমি ওকে বলেছিলাম ওকে আমার জন্য একটু সময় রাখতে। ওকে বলেছিলাম যে তুমি আমার বাপি মায়ের মতো ব্যস্ত হয়ে পড়বে না তো। ও বললো ও তো সত্যি খুব ব্যস্ত, তাই ওর আমার জন্য কোনো সময় নেই। ও তো সত্যি এত ব্যস্ত হয়, তাহলে আমি কেন ওর কাছে যাবো বলো তো? ওই দেখো, হ্যাঁ মেয়ে কেঁদে ফেললো। মেয়ের কথা শোনো,
বলি সে তো পুরুষ মানুষ, সে তো কাজকর্ম করার জন্যই বিদেশে গেছে। সেখানে যদি কাজকর্ম না করে লোকজনে তাকে টাকা পয়সা দেবে কেন? আর টাকা পয়সা না পেলে তোমাকে সুখে রাখবে কি করে? সে তো আর জানে না তোমার জীবনে সব তারগুলো ছিঁড়ে গেছে ওই সময় পাওয়া নেই। তুমি ছোট্টবেলার থেকে মাকে তো বড় কাছে পেতে চাইতে, কিন্তু মা তো সেই সময়টুকু তোমাকে দিতে পারতেন না। আমার বড্ড ভয় করে গো লক্ষ্মী। মা গো, তোমার কিসের ভয় মা? আমাকে বলো, কিসের ভয়? বারে আমার ভয় করবে না, আমি তো একদম একা থাকতে পারি না। ও দেশে গিয়ে তুমি একটা কাজ জোগাড় করে নেবে, কত বন্ধু বান্ধব হবে, তাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন দেখবে তোমার হাতে সময়ই থাকবে না। না, আমি কিচ্ছু করব না। আমি কি ওখানে কাজ করতে যাচ্ছি নাকি? না না, তুমি কেন কাজ করতে যাবে? আসলে বলছিলাম তুমি তো একা থাকতে পারো না, তাই বলছিলাম। আমি কি ওকে বলেছি আমায় বিয়ে করার জন্য? ওই তো আমায় প্রপোজ করেছে। ওর মাই তো বলেছে যে আমার মতোই একটা মেয়ে দরকার। যখন আমাকে দরকার তখন আমার জন্য সময় দেবে না কেন বলো তো? জানো লক্ষ্মী, আমার ছোটবেলার কথা মনে পড়লি না? শুধু তোমার কথা মনে পড়ে। আমার ছোটবেলাকে তুমি রূপকথার মতো ভরিয়ে রেখেছিলে। তোমাকে তো আমি কতবার বললাম আমার সঙ্গে যেতে, কই তুমি গেলে না তো। তুমি আমাকে ওই দূর দেশে একা পাঠিয়ে দিচ্ছ। ও মা, কথা শোনো মেয়ে, তোমার সঙ্গে যাবো কি গো? ওটা তো তোমার নিজের বাড়ি নয়, পরের বাড়ি, শ্বশুর বাড়ি। তারা কি বলবে যে মেয়ে আসছে সঙ্গে আবার আরেকজনকে নিয়ে আসছে? তা কখন হয় নাকি? বলি এখনো তো অনেক সময় পড়ে আছে, তেমন যদি দরকার হয় তখন তোমার কাছে আমি যাব। হ্যাঁ গো, জামাই ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তাহলে তো মিটেই গেল গো। জামাই ফোন করে নিশ্চয়ই ভালো মন্দ কিছু বলেছে তোমাকে, তোমাকে নিশ্চয়ই বুঝিয়েছে। সেও বুঝতে পেরেছে তার বউটা একটু মেজাজি, একটু ছেলে মানুষ। সে বুঝতে পেরেছে তার বউকে কি করে সামলাতে হবে। বারবার বউ বউ করো না তো। ও মা, আজ বাদে কাল বিয়ে, তো বউ বলবো না তো কি বলবো গো? আমার ভালো লাগছে না। ও ভালো লাগছে না? ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিই। আর কয়েক ঘন্টা মাত্র, কালকে সকালে তোমার বিয়ের গান বাজনা শুরু হয়ে যাবে, আর তারপরের দিন তোমার বিয়ে। তাই কালকে রাত্রে ভালো করে তোমাকে খেয়ে নিতে হবে। বিয়ের দিন তো আর কিছু খেতে পারবে না। কেন? ও মা, পরশুদিন তো বিয়ে গো, সেদিনে ভোরবেলায় উঠে দই চিড়ে মাখা খেতে হয়, আর তো সারাদিন তুমি কিচ্ছুটি দাঁতে কাটতে পারবে না। দই চিড়ে মাখা? আমি এসব কিছু করতে পারবো না। ওই দেখো। ওই দেখো আবার কি? আমি সকালবেলা উঠে চিড়ে মাখা খাবো? আমি জীবনে খাইনি। তুমি কি পাগল নাকি? জীবনে তুমি বিয়ে করেছো? বলি বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে নাকি, সেগুলো তো মানতে হবে। আমি কোনো নিয়ম মানবো না। আমি যেটা করব সেটাই নিয়ম, আমি যেটা মানবো সেটাই নিয়ম। শোনো মেয়ের কথা। ওইসব কিন্তু হবে না। তুমি আজকে আমার কাছে শোবে। ও মা, আমি তোমার কাছে শোবো? হ্যাঁ, তুমি আমার কাছে কোথাও যাবে না। ওই দেখো, আমি কখনো কোথাও যাবার কথা বলেছি তোমাকে? হ্যাঁ, আপনারা সবাই যাত্রাপালা দেখলেন। আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি যে আপনাদের কতটা ভালো লেগেছে, কত আনন্দ পেয়েছেন আপনারা, কত উপভোগ করেছেন আপনারা। কিন্তু এখন আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছে গেছি। বলুন তো, এই শেষ পর্বে কি অপেক্ষা করছে আপনাদের জন্য? এইটা ধরুন।
বলেছেন। এবার মঞ্চে গান শোনাতে আসছেন আপনাদের সকলের পছন্দের অংশুদা। একটা জোরে হাততালি হবে। এত কথা জানি না, তুমি আমার পাশে শোবে, আমার কথা শুনবে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার চুলে বিলি কেটে দেবে, আর একটা খুব সুন্দর গল্প শোনাবে। তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমাকে কেমন রূপকথার গল্প শোনাতে? ঠিক ওই রকম একটা গল্প। সে কি গো, আমি ওপরে শোবো না আমি বরঞ্চ নিচে শুই? তুমি আমার কথা শুনবে? তুমি ওপরে শোবে কি না? আরে ওপরে শুলে তোমার অসুবিধা হবে। অসুবিধা হয়েছে কোনোদিনও আমার? না, তা হয়নি কখনো। আমি থাকলে তো তোমার অসুবিধে হওয়ার কথাই না। তবে তোমার বিছানায় তো হাত পা ছড়িয়ে শোয়া অভ্যেস, তাই বলছিলাম। আজ আমি হাত পা ছড়িয়ে শোবো না, আজ আমি তোমাকে জড়িয়ে শোবো। তোমার কোনো প্রবলেম আছে? না না, আমার কিসের প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই। তাহলে আর কথা বাড়িও না, এসো শুয়ে পড়ো। ওর বাবা যাবো তো, আসি উঠতে দাও আগে। শুচ্ছি গো, শুচ্ছি। আগে শোন। বাবা গো, ও লক্ষ্মী, তুমি আমায় ছোটবেলায় ঘুম পাড়াতে পাড়াতে কত গান শোনাতে না? একটা গান শোনাও না, তারপর না হয় গল্প শুনবো। শোনো মেয়ের কাণ্ড। বুড়ো হয়েছি, এই ভাঙা গলে গান শুনতে তোমার ভাল লাগবে? তাছাড়া তো আমরা সেই গ্রামের গান গাইবো, সেসব কি তোমার ভালো লাগবে? তাই তো শুনতে চাইছি। তোমাকে বললে বেশি দর নাও না তুমি? বাবা, কেবল রাগ মেয়ের, হ্যাঁ, কেবল রাগ। ঠিক আছে, আমি তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি চোখ বন্ধ করো, আমি গুনগুন করে গান গাই। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি,
মধেশুর নদী, সেই নদীকে মনে হইল ওরে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। যার বাড়িতে যাবে না সে বাড়িটার লোকের নাম হচ্ছে অনিরুদ্ধ সেনগুপ্ত। অনিরুদ্ধ সেনগুপ্ত 9-1 বালিগঞ্জ প্লেস, এটা বলতে চাইছিস তো? ইস ভোর, তোকে আর যা লাগছে না